ইনফার্টিলিটি বা বন্ধ্যাত্ব এই বিষয়টা হচ্ছে এক দম্পতি 1 বছর ধরে একসাথে থেকে চেষ্টা করার পরও যদি তারা বাচ্চা কনসেপ্ট করতে না পারেন, তখন আমরা বন্ধ্যাত্ব বা ইনফার্টিলিটি বলে থাকি। ইনফার্টিলিটি সাধারণত পুরুষের ক্ষেত্রেও হতে পারে, নারীর ক্ষেত্রেও হতে পারে, বা দম্পতির দুইজনের ক্ষেত্রেই এই ইনফার্টিলিটি বা বন্ধ্যাত্ব দেখা দিতে পারে। আমি আজকে আলোচনা করব নারীদের ক্ষেত্রে কি কি কারণে এই বন্ধ্যাত্ব বা ইনফার্টিলিটি তৈরি হয়ে থাকে। প্রথম কারণটা হচ্ছে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম বা পিসিওএস। এই রোগটির কারণে বা এই সমস্যাটার কারণে অনেকের ক্ষেত্রে কনসেপ্ট করতে সমস্যা হয়ে থাকে। পুয়ার ওভারিয়ান রিজার্ভ, অর্থাৎ মেয়েদের যেহেতু ডিম্ব সংখ্যা নির্দিষ্ট থাকে, তো অনেক ক্ষেত্রে বয়সের কারণে এই ডিম্বের সংখ্যা কমে যায়, যার কারণে তাদের বন্ধ্যাত্ব তৈরি হয়ে থাকে। হরমোনাল ডিসঅর্ডার, হরমোনের ভিতরে প্রোল্যাক্টিন একটা গুরুত্বপূর্ণ হরমোন, যেমন প্রোল্যাক্টিনের পরিমাণ যদি খুব বেশি থাকে তাদের ক্ষেত্রে বন্ধ্যাত্ব বা ইনফার্টিলিটি তৈরি হতে পারে। থাইরয়েডের সমস্যা, থাইরয়েডের ক্ষেত্রে থাইরয়েডটা যদি বেশি থাকে সেক্ষেত্রেও সমস্যা হয়, আবার কম থাকলেও সমস্যা হতে পারে। কিছু কিছু নারী অনেক বেশি ওজন থাকে, অর্থাৎ ওবেসিটি থাকে, সেসব ক্ষেত্রেও এই বন্ধ্যাত্ব তৈরি হতে পারে। আবার অনেকে আছে দেখা যায় যে খুব বেশি টেনশন করেন, তাদের ক্ষেত্রেও বন্ধ্যাত্ব তৈরি হতে পারে। বা কোনো নারীর যদি তলপেটে কোনো ধরনের ইনফেকশন থাকে সেক্ষেত্রেও বন্ধ্যাত্ব তৈরি হতে পারে। বা ইউটেরাইন ফাইব্রয়েডের কারণেও এই বন্ধ্যাত্ব তৈরি হতে পারে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা, টিউবাল কোনো ব্লকেজ থাকে বা কোনো ড্যামেজ থাকে, সেসব ক্ষেত্রেও বন্ধ্যাত্ব তৈরি হতে পারে। এখন এই আধুনিক যুগে ইনফার্টিলিটি বা বন্ধ্যাত্বের অনেক ধরনের চিকিৎসা পদ্ধতি এসেছে। কিছু কিছু ক্ষেত্রে শুধু ওষুধ খেলেই বা নিয়ম মেনে কিছু খাদ্য খাবার পরিবর্তন করলেই এই বন্ধ্যাত্বের মতো অভিশাপ থেকে মুক্তি পাওয়া যায়। আবার কিছু কিছু ক্ষেত্রে কোনো অপারেশনের প্রয়োজন হয় বা কোনো থেরাপি নেওয়ারও প্রয়োজন হয়ে থাকে। ধন্যবাদ।